নমস্কার, আমি প্রবীণ। কথার চুমুক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। পরিচয়ের অবকাশ রাখে না, কিন্তু পরিচয় করাতে হবে এই কারণেই, কারণ কি সমাজ গড়ার ক্ষেত্রে যে সকল মানুষেরা অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাদের মধ্যে একটি অন্যতম একটি ব্যক্তিত্ব, এবং তিনি নেপথ্যে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। এবং সর্বোপরি যেটা বলতে হয়, হিন্দুদের একত্রিত করবার যে একটা মহান কর্ম প্রচেষ্টা তার হাত দিয়ে এই ব্যারাকপুর সাংগঠনিক অঞ্চলে সার্বিকভাবে হচ্ছে। আমাদের মধ্যে এই মুহূর্তে আছে হিন্দু জাগরণী মঞ্চের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং সর্বোপরি একজন একনিষ্ঠ একজন কর্মী, রানা চক্রবর্তী। নমস্কার। অত্যন্ত আন্তরিকভাবে আপনাদেরকে জানাই যে এই মানুষটার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, কিন্তু কর্মকাণ্ডের সঙ্গে দূর থেকে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি এই কর্মকাণ্ড সম্পর্কে একটু জানবো, শুধু আমি নয় এবং দর্শকদেরকেও সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে রানা, স্পেশাল স্বাগত এই আলাপচারিতাতে। তোকেও অসংখ্য ধন্যবাদ। এখানে যিনি অ্যাঙ্কার আমার বন্ধুতুল্য হন, ভাতৃতুল্য হয়, বন্ধু না, বয়সে ছোটই হবে, ভাতৃতুল্য হন। তো যেভাবে তোরা কাজ করছিস, এগিয়ে বিভিন্ন সমাজের মানুষকে, বিভিন্ন স্তরের মানুষকে সামনে আনছিস, এই কাজটা আরো ভালোভাবে কর, এই আন্তরিকতা, শুভেচ্ছা রইল। একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করছি। প্রশ্ন হচ্ছে যে হিন্দু জাগরণী মঞ্চ, এটার মানে এই ক্ষেত্রে মানে এই হিন্দু জাগরণী মঞ্চে সবার প্রথমে তুই কেন বা তোর আসার প্রেরণাটা কি? ব্যাপারটা হচ্ছে, হিন্দুত্ব এমন একটা শব্দ বা এমন একটা আস্ফলন যার মধ্যে দিয়ে মানুষের অন্তর এবং আন্তরিকতার যদি জাগরণ না ঘটে তাহলে হিন্দুত্বের জাগরণ ঘটে না। তো আমাদের হিন্দু জাগরণ মঞ্চে আমার আসার কারণটা হচ্ছে, যেইভাবে দিকে দিকে এক শ্রেণীর হিন্দু নিজেদেরকে সেকুলার সাজাচ্ছে, আর সেই সেকুলারের ফাঁক দিয়ে অন্য সম্প্রদায় যেভাবে হিন্দুদেরকে বিনাশ করার একটা প্রচেষ্টা চলছে, তাই এই জাগরণ মঞ্চের প্রয়োজনীয়তা ছিল। এই দেখে উৎসাহিত হয়ে যে এই হিন্দুদের বাঁচানোর প্রয়োজন আছে, জাগানোর প্রয়োজন আছে, তার জন্যই আমাদের বা আমার এই হিন্দু জাগরণ মঞ্চে আসা। কিন্তু যে দেশে হিন্দুর সংখ্যা বেশি, যে দেশে হিন্দু কার্যকলাপ অনেক বেশি, যেখানে 33 কোটি দেবতার বসবাস, যে দেশ আমরা মানি আর কি, যে দেশে বসে, তো সেখানে হিন্দুরা একত্রিত নয়। একত্রিত কি? আমি যদি একত্রিত হতো তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাস মৃত্যুটা কি চোখে দেখা যেত? যদি হিন্দু একত্রিত হতো মা কালী প্রিজন ভ্যানে উঠতো। যদি হিন্দু একত্রিত হতো তাহলে মহেশতলায় যে তুলসী মঞ্চ ভাঙার ঘটনা, সেটা কি ঘটতো? আজকের দিনে প্রশ্ন যে যদি হিন্দু একত্রিত হতো তাহলে হাজিনগর ঘটতো, 2014 সালে ঘটেছে। যদি হিন্দু একত্রিত হতো চন্দননগরে দাঙ্গা ঘটতো। আমরা অনেকে জানি না যে চন্দননগর এবং হাজিনগরে দাঙ্গা ঘটেছে। আমরা হিন্দু, তাহলে আমরা একত্রিত নই, আমরা আমাদের মধ্যে কানেকশন নেই ঠিক করে। কানেকশন গঠনের জন্যই হিন্দু জাগরণ মঞ্চ। এটা পলিটিক্যালি অ্যাকচুয়ালি এই সমস্ত দাঙ্গার পেছনে তো একটা বিশাল বড় হাত থেকে পলিটিশিয়ান। হ্যাঁ, কোনো এক সময় আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমি একটা সম্প্রদায়কে ছেড়ে দিচ্ছি পুরো এই হিন্দুদেরকে ঠান্ডা করে দেওয়ার জন্য, বলেছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 70% মানুষকে সবসময় ভয় পাইয়ে রাখা হতো এবং আমাদের মধ্যে একটা ইনজেক্ট করা হতো যে আমরা সেকুলার বাঙালি হিন্দু, মানে আমাদেরকে এই বাঙালি হিন্দুদের কিন্তু বিশেষ ভাগে ভাগ করেছিল। মানে আমরা না একটা জন্তু টাইপের পরিণত হয়েছিল। প্রথমত বাঙালি মানে কি আশ্চর্য ব্যাপার, আমাদের মধ্যে ইনজেক্ট করা হয়েছিল দুর্গায় বাঙালি কিন্তু গণেশ অবাঙালি। আমরা গণেশ পুজো করতে গেলে বাংলা পক্ষ বাধা দিত, কিন্তু দুর্গা তার মা বাঙালি, ঠিক আছে, তার বাবা যদি মানে একটু মোটা সোটা আমার মতন হয় তাহলে বাঙালি, আবার যদি একটু জিম ফিম করা হয় তাহলে অবাঙালি। তার মূর্তি মানে শিবের মূর্তি, কার্তিক বাঙালি, কৃষ্ণ যদিও জন্ম ইউপিতে, এখনো বাঙালি আছেন আর কি, এখনো বাঙালি জন্মাষ্টমী পালন করে, ঠিক আছে। কুবেরের, আবার গণেশের সঙ্গে লক্ষ্মীকে যদি আমরা আনি তাহলে বাঙালি, শুধু গণেশ অবাঙালি। মানে এর রাম তো কোনোদিনই বাংলার হতে পারলো না, যেখানে অবিচ্ছেদ্য বাংলার এক সময় রাজা ছিল, কিন্তু বাংলার হতে পারলো না। তাহলে আমাদের মধ্যে ইনজেক্ট করাটা যে বাঙালি একটা আলাদা ধর্ম, মানে বাঙালিটা কি, বাঙালি যে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমি বাঙালি, কিন্তু ধর্মে আমি হিন্দু। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল যে আমরা বাঙালি, হিন্দু নই। কিন্তু এখন তো একটা বিশ্বায়নের যুগ, অবশ্যই নবজাগরণ, তার সঙ্গে নবজাগরণ। সেক্ষেত্রে পড়াশোনাটা প্রধান, শিল্প সংস্কৃতি কর্ম, পেটের ভাতটা প্রধান, সেখানে ধর্মটা কি খুব জরুরি দরকার আছে? আর এইভাবে প্রচার করা একদম ঠিক।
যার ধর্ম ঠিক থাকে তার কর্ম সঠিক থাকে। কোনো কার্যের মধ্যে যদি আপনার ধর্ম মানে ঠিক পথে প্রবাহিত হয়, তাহলে আপনার কর্ম প্রবাহিত হয়। একজন সৎ বিজনেসম্যান যদি হয়, সে তার ধর্ম পালন করে সে তার বিজনেসটাকে সৎ পথে চালায়, ঠিক আছে, সে আম্বানি হয়। আবার একজন অসৎ ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ধর্ম কাপুরুষতাকে হাতিয়ার বানায়, ঠিক আছে, হাতিয়ার বানিয়ে সে ধর্মের নামে ভীততাপ ছড়িয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ধ্বংস ঘটায়। একদম। ঠিক আছে, তাহলে একটা আম্বানি আর দ্বিতীয়টা তো কেউ বোঝাই গেল। তাহলে আমরা সেটাই বলছি, ধর্ম যদি ঠিক থাকে কর্মও ঠিক হয়। কোনো কোনো ক্ষেত্রে একটা বিতর্কমূলক একটা প্রশ্ন আছে, যদিও বা দর্শকদেরকে বলি এটা আমার মিডিয়া থেকে কালেকশন করা, যে কুরআন যদি কেউ ঠিকঠাক ভাবে পড়ে, আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি, যে কুরআন যদি কেউ ঠিকঠাক ভাবে পড়ে তাহলে বলা হয় সে নাকি ইসলাম ছেড়ে দেবে, আর না হলে সে টেররিস্ট হয়ে যাবে। মডিফাইড কোরআন দেখুন, গীতা তো 5000 বছর ধরে একইভাবে লেখা, কোনো চেঞ্জেস নেই। আমি যা পড়েছি, আমার বাবাও তাই পড়েছে, আমার ঠাকুমাও তাই পড়েছে, আমার দিদাও তাই পড়েছে, হোয়াট এভার তার পূর্ববর্তী প্রজন্ম তাই পড়েছে। মডিফাইড কোরআন যদি পড়ে তাহলে টেররিস্ট। কিন্তু যদি কেউ মুসলমান ধর্মকে পালন করে, মুসলিমান, যার ইমান সত্যি হয় সেই মুসলমান। আমি তো মুসলমানকে অপছন্দ করতে গিয়ে শেখ আমাদের যে সোলজার ছিল হামিদ সাহেব, তাকে তো আমি অবজ্ঞা করতে পারি না। আমি তো এপিজে আব্দুল কালামকে অবজ্ঞা করতে পারি না। আমি তো বিসমিল্লাহ খাকে অবজ্ঞা করতে পারি না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যারাই রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে ভূতপূর্ব কোনোদিনই সরকার রেকগনাইজ করেনি। অটল বিহারী বাজপেয়ী কিন্তু এদেরকে রেকগনাইজ করেছিল। বিল আব্দুল হামিদ, আর কি হামিদ সাহেব বললাম, বিল আব্দুল হামিদ। তাহলে রাষ্ট্রবাদিত্ব জন্ম নেবে যদি তোমার মধ্যে ইমান সত্যি থাকে, তাহলে তুমি রাষ্ট্রবাদী হবে। রাষ্ট্রবাদীর বিরোধিতা কোন ধর্মগ্রন্থ, গীতা কি তোমাকে বলছে তুমি টেররিস্ট হও? বলছে না। একদমই। গীতা বলছে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যেখানে ধর্ম করতে হবে, ধর্ম স্থাপন করতে হবে। বাট তুমি টেররিস্ট, ইউ আর নট টেররিস্ট। তোমাকে ধর্ম কাপুরুষতা বা ভীরুতার মধ্যে চলতে হবে না, ধর্মকে ধর্মের পথে স্থাপন করতে হবে। এটাই সমস্ত ধর্মের কথা। তাহলে তোদের এই যে হিন্দু জাগরণী মঞ্চ, এদের যে কর্মকাণ্ড আমি যদি একটু বিস্তারে বলিস, তারা কি করছে সমাজের বুকে, মানে তারা কিভাবে একত্রিত করবার জন্য তাদের কর্মপ্রচেষ্টাটাকে চালাচ্ছে? আমাদের কর্মপ্রচেষ্টা হিন্দুদের জন্য লড়াই করা। এখন অনেকগুলো কর্মযোগিতা, যেমন নারী সুরক্ষা সম্মান, নারীদের সুরক্ষা প্রদান করা। আমরা জানি লাভ জিহাদ হচ্ছে। এক একটা ছেলে, তোর নাম প্রবীণ, আমার নাম রানা, এরকম একটা ছেলে বাইক নিয়ে আসে, তার নাম বলছে রানা বা প্রবীণ। হিন্দু মেয়েদেরকে তার আসল নাম লুকিয়ে পরবর্তীতে সেই মেয়েগুলিকে বিয়ে করছে, হিন্দুত্ব দেখিয়ে তারপরে তারা কনভার্ট করছে। মানে এই লাভ জিহাদকে আটকানো, এটা খুব খারাপ জিনিস। ল্যান্ড জিহাদ, হিন্দু এলাকায় একজন দুজন করে ঢুকে তারপরে হিন্দু এলাকাটাকে ছোট করে দিয়ে নিজস্ব সম্পত্তি, মানে আধিপত্য বিস্তার করা সম্প্রদায়ের, এই জায়গাটায় কাজ। গতিবিধি, সংবেদনশীল ক্ষেত্র, আমরা জানি যেখানেই এই সমস্ত সম্প্রদায়ের গতিবিধি বাড়ে সেখানে সংবেদনশীল ক্ষেত্র হয়ে যায়। সেখানে মানে আমাদের আতঙ্কবাদী হোক, টেররিস্ট হোক, বা 2 নম্বরই যারা করে অ্যান্টি সোশ্যাল, তাদের আনাগোনা বেড়ে যায়। এই জায়গাগুলোর যে কাজ, এই জায়গাগুলোকে আমাদের আটকানো হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজের মধ্যেই পড়ে। এবং আরেকটি কাজ আমরা এখন করতে চলেছি, সেটা হচ্ছে স্বাবলম্বনের পথে এগাচ্ছি। হিন্দুরা অনেক ব্যবসা বা ধর্মে নেই, মানে অনেক ব্যবসার মধ্যে তারা নিজেদেরকে মানে হারিয়ে গেছে। যেমন আমি যদি বলি চামড়া, মাংস, মানে মাংস নট চিকেন, মাটন, মাংসের ক্ষেত্রে, বা একটি বড় ফল ব্যবসার ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে এখন তার ম্যাক্সিমাইজেশনটা আমাদের হিন্দুরা হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদেরকে স্বাবলম্বনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হিন্দু জাগরণ মঞ্চের কাজ। হিন্দুত্বের জাগরণ, তার সঙ্গে স্বাবলম্বন, এটাই আমাদের কাজ। আচ্ছা, তুই এইমাত্র বললি যে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী বলেছিল একটা সম্প্রদায়কে ছেড়ে রাখা হয়েছে হিন্দুকে ঠান্ডা করবার জন্য। তাহলে সেটা নিশ্চয় তোর অপছন্দের জায়গা। অবশ্যই। তাহলে এই যে রাজ্যের যে পালাবদল হলো, এখন বিজেপি গভর্নমেন্ট, এটাতে রানা চক্রবর্তীর কতটা সমর্থন আছে? রাজনীতি নিয়ে খুব একটা কথা আমি বলবো না, বুঝিও না। আমি রাজনীতি একটু কমই বুঝি। যদি সামাজিক হিন্দুত্বের সংগঠন বলে বুঝি, তবে হ্যাঁ, পালাবদল হয়েছে, একটি সুন্দর গৌরিকময় সরকারের আহ্বান হয়েছে, এবং সে তো ঠিকই করছে। আমি যদি আজকে হনুমান চালিসা প্রত্যেক মঙ্গলবার ফিডার রোড জ্যাম করে পড়ি, এটুখানি সংগঠন আমাদের আছে, যদি আমরা পড়ি, তাহলে মানুষের আনাগোনার পদ্ধতি হবে। তাহলে রেড রোডটা তো নামাজ পড়ার জন্য না, রাস্তাটা তো নামাজ পড়ার জন্য না। নামাজ পড়ার জন্য মসজিদ আছে, নির্দিষ্ট বাড়ি আছে, নিজের বাড়িতে, সেখানে পড়ার জন্য। তুমি বাড়িতে লক্ষ্মী পুজো, আমরা যদি যত হিন্দু এখানে ম্যাক্সিমামই আমরা কোজাগরী লক্ষ্মী পুজো পালন করি, প্রত্যেক বাড়িতে হয়। প্রত্যেকটা বাড়ির লক্ষ্মী পুজো যদি রাস্তায় গিয়ে হয়,
সবাই যদি আমরা ফিডার রোড হলো, চৌরঙ্গি হলো, সেই জায়গাটা যদি আমরা একটা লক্ষ্মী মাকে মাঝখানে বসে আমরা 8 ঘন্টা ধরে সবাই মিলে একসঙ্গে পুজো করি, তাহলে তার প্রেক্ষিতটা কি দাঁড়াবে? রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হবে। তো আমাদেরও সেই কাজ যে ধর্ম পালন করো, নিজস্ব ধর্ম নিজের ভাবে পালন করো, কিন্তু তাই বলে এই নয় যে সাধারণ মানুষের ক্ষতি করে। তার রাস্তাঘাটে নমাজ তো রাস্তাঘাটে পড়ার কাজ না, নমাজ পড়ো, মসজিদে গিয়ে পড়ো, বাড়িতে গিয়ে পড়ো, পড়তেই পারো। তোমার ধর্ম তুমি পালন করো, আমি ধর্ম আমি পালন করো। একদম ঠিক। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত স্তর থেকে জানার খুব ইচ্ছে, যে রানা যখন হিন্দু জাগরণী মঞ্চে ছিল না, তখনকার রানা আর হিন্দু জাগরণী মঞ্চের একটা দীর্ঘ সময়ের পর এখনকার রানা অনুভূতির জায়গা থেকে কি পরিবর্তন লক্ষ্য করে? যখন রানা হিন্দু জাগরণ মঞ্চে ছিল না, তখন রানা শুধু হিন্দু ছিল। সনাতনকে সেইভাবে বুঝতাম, হিন্দুত্বকে বুঝতাম, কিন্তু সনাতনকে সেইভাবে কাছে বা প্রেক্ষিত থেকে বুঝিনি। আজকের দিনে যখন হিন্দু জাগরণ মঞ্চে আছি, ধর্ম আফিন নয়, এটা বুঝেছি। ধর্ম মধু, যদি তুমি ঠিক পর্যায়ে সেবন করতে পারো, তোমার জীবনের যে পরিবর্তন সেটি তোমাকে একটি নতুন লক্ষ্যে পৌঁছাবে। আগামী প্রজন্ম যদি আসতে চায় হিন্দু জাগরণী মঞ্চে? এইটা একটা খুব ভালো প্রশ্ন। এই যে বললো না বাঙালির সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের সম্পর্ক, এই আমি এটা ভাবছিলাম যে দেখো, বাঙালির সঙ্গে অনেক আগের থেকে রাজা শশাঙ্কর থেকে হিন্দুত্বের সম্পর্ক। রাজা শশাঙ্ক, রানী ভবানী, নাটোরের দস্যু, এরা সব হিন্দুত্বের লড়াই লড়ে গেছে। প্রতাপাদিত্যর একজন সেনাপতি ছিল, শঙ্কর চক্রবর্তী, মহাবীর ছিল। আমাদেরকে এগুলো পড়ানো হয়নি। বাঙালি কিন্তু হিন্দুত্বের পথ ধরে এগিয়ে গেছে। বাঙালি হিন্দুত্বের পর গৌড় সাম্রাজ্য আমরা পড়েছি। গৌড় সাম্রাজ্য কি ছিল? তো এই বিষয়গুলোকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আজকের দিনে যারা যুব প্রজন্ম, তাদেরকে ধর্মটাকে জানতে হবে। না জেনে কাউকে গালি, মানে আমি আচরণ করবো, ধর্ম মানে একটা বৃদ্ধর ব্যাপার আছে, মানে বলে না যে গয়া কাশি বুড়ো বয়সে যাবো, কিন্তু না, তোমার ধর্মর আচরণটা কি, তোমার ধর্মটা কি, তুমি যদি ধারণ না করতে পারো তাহলে তুমি কি করে বুঝবে? অনুরোধ যে তুমি গাও না, তুমি নতুন প্রজন্মে, যে আমাকে তুমি খুব একটা কোনোদিন পাজামা পাঞ্জাবি বা এই সমস্ত দেখবেন, আমি কমফোর্ট জিন্স টি শার্টে, তাই বলে কি আমি হিন্দু নই? ইয়েস, মডার্নিটি মেনটেন করে যদি তুমি ধর্ম মেনটেন করতে পারো, নবপ্রজন্মের কাছে এটাই আমার আবেদন। তোমরা আসো, তোমরা গিটারেই হরে কৃষ্ণ গাও, তোমাদের গাইতে হবে না খোলে, তোমরা গিটারেই গাও, কিন্তু গানটা মন থেকে গাও। এবং তোমাদেরকে আহ্বান, এই গৌরিকময় নতুন বাংলা, তার যে অধ্যায় শুরু হয়েছে, সেটিকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের মধ্যে চিরস্থায়ী করার জন্য আজকের দিনে জেনজি বা তারপরের প্রজন্ম আলফা বা তারপরের যত যত প্রজন্ম আছে, এদেরকে আমাদের দরকার। আপনারা আসুন, এই নতুনভাবে জানুন, এই হিন্দুত্বকে বাঁচুন, আর হিন্দুর নতুন জাগরণ, নব জাগরণ বা রেনেসাঁসের প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি ঘটুক, এটাই আমার কামনা। প্রসঙ্গত যে বাঙালি আর হিন্দু, হ্যাঁ, এই যে নন বেঙ্গলি হিন্দু কিন্তু তুই একবার বললি না, বাঙালি আর হিন্দু। তো বাঙালি আর হিন্দুরা যদি একটা দারুণ জায়গায় পৌঁছয়, কিন্তু এই মুহূর্তে এই নোয়াপাড়া বিধানসভাতে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানকার বিধায়ক কিন্তু অবাঙালি একজন মানুষ, ঠিক, মাননীয় অর্জুন সিং মহাশয়, তিনি এবার মন্ত্রী। তো বাঙালি রানা এই অবাঙালি বিধায়ককে কিভাবে গ্রহণ করছে এবং অবাঙালি মন্ত্রীর কাছ থেকে তার এক্সপেকটেশন? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, বললাম না রাজনীতিতে আমি কাঁচা, কিন্তু যেহেতু কথাটা হিন্দুত্বের মধ্যে চলে এলো, ভাষা কি, মনের ভাব ব্যক্ত করার জন্য। এই যে বললাম না, আমি কেন বাঙালিকে বলছি, বাঙালির থেকে হিন্দুত্বকে দূরে করা হয়েছিল, তো বাঙালিদের আফিন খাওয়ানো হয়েছিল। তুমি বাঙালি মানে লাস্টের সময় এই গর্গ চ্যাটার্জি বা বাংলা পক্ষ বাঙালিকে বাঙালি ধর্মই প্রচার করে দিয়েছিল, বাঙালি একটা ধর্ম। ছট পুজো কোনো মা নয়, মানে ছট পুজো কোনো পুজো নয়। জগন্নাথ উড়িষ্যার ঠাকুর, বাংলার ঠাকুর শুধু দুর্গা পুজো, সেটা দুর্গা উৎসব শারদ উৎসবে পরিণত হয়েছিল, বাট দুর্গা পুজো আর হতো না। অর্জুন সিং এর আমাদের এখানে তার জন্মকর্ম, আমাদের প্রায় 300-350 বছর তার এখানে জন্মস্থান। তিনি বাঙালিদের জন্য কাজ করছেন, বাংলার জন্য কাজ করছেন। তিনি তো এইখানে বিধায়ক হয়ে অন্য কোনো স্টেটে কাজ করছেন না, তিনি আমার বিধানসভার জন্য কাজ করছেন, এবং আমার বিধানসভার অনেক বাঙালি নেতার থেকে তিনি তেমন মানে শক্তিশালী। তো আমার কাছে বাঙালি, তিনি বাংলা ভাষায় কথা বলেন, তিনি বাংলা ভাষায় শপথ গ্রহণ করছেন, তো আমাদের কাছে অ্যাকসেপ্টেন্স পরিষ্কার। না, আমরা তো মেনে নিয়েছিলাম, আমরা মেনে নেব না কেন? আমরা মেনে নিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জি, এক্স মানে কি মুখ্যমন্ত্রী বলবো ওনাকে, আমি বুঝতে পারছি না, আপনারা কমেন্ট বক্সে লিখবেন ওনাকে কি মুখ্যমন্ত্রী বলা যায়। যাই হোক, তো উনি যেরকম হিন্দুদের ধর্মের যে কাজকর্ম, দুর্গাপুজো থেকে শুরু করে সবকিছু কেমন একটা বাধার জায়গা রাখতেন আর কি।
তো ঠিক আছে, অসুবিধে নেই। অবাঙালি হয়ে কেউ যদি সঠিক হিন্দুত্ব পালন করে, বাঙালিদের রেসপেক্ট দেয়, তো মোস্ট ওয়েলকাম আমাদের। ঠিক। তো ভালো লাগলো, অনেকক্ষণ কথা বললাম। আমি লাস্ট একদমই কথার শেষ প্রান্তে শুধু রানাকে আমি একটা কথা বলবো, যে ওর তরফ থেকে একটু একদম একদম ওর ফেসটাই থাকুক ক্যামেরাতে। আমি চাইবো যে আগামী প্রজন্মকে হিন্দুত্বের প্রতি আকৃষ্ট করার কথা বলবো না, মানে আকৃষ্ট করতে গেলে হয়তো আলোড়ন লাগে। হিন্দুত্বের সঠিকতা বুঝিয়ে রানা বা হিন্দু জাগরণী মঞ্চ কিভাবে আমন্ত্রণ করছে। পূর্ববর্তী মানে কিছুক্ষণ আগে আমি বললাম যে বর্তমান প্রজন্মকে নিজ ধর্মকে জানতে হবে। এখন জানছে, আজকে জেনজিদের ভোটেই কিন্তু গরিবময় পরিবর্তন জানছে। বর্তমান প্রজন্মের প্রচুর মানুষ আসছে, তাদেরকে বলছি নিজ ধর্ম জানো, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা কোনো ধার্মিক ব্যক্তি নয়, তবুও আমরা যেটুখানি জানি, আমরা সমাজের এই হিন্দুত্বের যে বাতাবরণ আর জোয়ার, ঠিক আছে, সেই জোয়ারটি হচ্ছে মানে সুসমাজ গড়ার জোয়ার। আমরা জানি জোয়ারের জল খুব পুণ্য হয়, তাহলে যে জোয়ার এসেছে এটা পুণ্যের জোয়ার। এই জোয়ারে গা ভাসাতে হবে যুব প্রজন্মকে। আর এই জোয়ার, এই যে যে গৌরিকতার জোয়ার, সেই জোয়ারটিকে নিজের মধ্যে জানতে হবে। তাহলে আমরা আর কোনোদিন এই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো স্টেটে স্থান নেব না। এই পশ্চিমবঙ্গ আমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে হিন্দুদের জন্য। এবং দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে, এবং যেটা আমার যতটুকু সার্ভে রেট সেটা আমি করেছি, একটা লাস্ট এটা দিয়ে আমি শেষ করব। সেটি হচ্ছে যে আজকে প্রচুর অভারতীয় দেশ ছেড়ে ওপার বাংলায় চলে যাচ্ছে। জেনারেলি আমরা দেখেছি ওপার বাংলাতে দীপু দাসের খুন, হিন্দুদের উপর অত্যাচার, এবং সেই হিন্দুদের অত্যাচারের জন্য আমাদের একটা খারাপ লাগা আছে। আজকে এই মুসলমান সম্প্রদায়ের মানুষগুলো যখন ওপারে চলে যাচ্ছে, ওপারে গিয়ে আবার যদি হিন্দুরা যদি অত্যাচারিত হয়, তাহলে সেই হিন্দুদেরকে কি এই ভারতবর্ষে স্থান দেওয়ার জন্যে বা তাদের প্রোটেক্ট করবার জন্যে ভারতীয় হিন্দুরা বা হিন্দু জাগরণী মঞ্চ কতটা সক্রিয়? সিএটা কেন লাগু হলো বলেছে না, এটা গভর্নমেন্টের প্রকল্প। আমি বলছি কেন বলেছে যে ধর্মীয় কারণের জন্য ভারতবর্ষে আশ্রয় নেবে হিন্দু। বাংলাদেশ থেকে তো কোনো মুসলমান ধর্মীয় কারণের জন্য আসবে না। হিন্দু যদি ধর্মীয় অত্যাচারের কারণে ভারতবর্ষে স্থান নেয়, তার জন্য আমরা আছি। এর সঙ্গে একটা দ্বিতীয় প্রশ্ন আসে, তাদের কি হবে? হয়তো অত্যাচার করে এখান থেকে পাঠিয়ে দিল, অনেক ভাই তো তারাও আমাদের এখানে আছেন, তাদের কি হবে? তো সেটা সাইলেন্টলি থাক। অনেক অনেক ধন্যবাদ রানাকে, স্পেশাল থ্যাঙ্কস আমাদের এখানে আসার জন্য, আমাদের সঙ্গে অত্যন্ত ভাবনা শেয়ার করলো। এবং সর্বোপরি ও খুব কর্মব্যস্ত মানুষ, সেই কর্মব্যস্ততার মধ্যেও ও যেভাবে আমাদের ভারতীয় সভ্যতায় হিন্দুদেরকে একত্রিত করবার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, সেখান থেকে এটা বোঝা যায় যে আপনারাও সমগ্র ব্যস্ততা মিটিয়েও এই জাগরণী মঞ্চে আপনারা একত্রিত হতে পারেন। আসুন আমরা সকলে মিলে একটি নতুন সমাজ গড়ি, অন্তত গড়ে ওঠা সমাজকে আরেকটু বুস্ট করবার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্তরিক